ছিল, আমাদের সমাজ এটাই ছিল। এটা আসলে আয়ামে জাহিলিয়াতে নিয়ে গেলে হয়েছিল। আমি একটু অন্য পার্সপেক্টিভে দেখি। আমরা ধরে নিলাম যাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে 5 স্টার কোয়ালিটির রুমে রাখা হলো, ধরে নিলাম দারুণ আনন্দে খাবার দাবার থাকা সব কিছু অসাধারণ আছেন, কিন্তু তার একটা দিক আছে, তার পরিবার, যিনি জানেন না তার স্বজন কোথায় আছে। আমার নিজের অভিজ্ঞতা আছে এরকম অনেকগুলো অনুষ্ঠানে থাকার। আমরা জানি যে গুম হয়েছেন যারা, তাদের স্বজনদের একটা সংগঠন আছে, এটার নাম হচ্ছে মায়ের ডাক। তারা অনেক অনুষ্ঠান করেছেন, আমি অনেকগুলো অনুষ্ঠানে ছিলাম। এবং আমি একটা কথা বলি সব সময়, আপনি যদি দাবি করেন আপনি খুব শক্ত মনের মানুষ, যেমন আজকে ফয়েজ ভাই গিয়ে দেখতে পেরেছেন যে এটা আসলে নেওয়া যায় না, ঠিক একই রকম আপনি মায়ের ডাকের একটা প্রোগ্রামে গিয়ে আপনি যদি না কেঁদে থাকতে পারেন, আই ডো চ্যালেঞ্জ, সহ্য করা যায় না যা হয়েছে। মানে একজন মা বলছেন, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 4 বছর বা 5 বছরের মাথায় যে এখনো প্রতিটা কলিং বেল আমার ভেতরে লাফ দিয়ে উঠি। মানে আপনি প্রতিটা কলিং বেল যখন বাজে আপনি মনে করছেন আপনার ছেলে ফেরত আসবে। এক নারী একটা পর্যায়ে বলছেন যে আমি 7 বছর হওয়া গুনছি, 7 বছর হলে আমি এখন খেতে পড়তে পারছি না। এখন আপনার স্বজনের জন্য কষ্ট করা থেকে এখন আপনার পরিবার চালাতে পারছেন না, আপনি খেতে পড়তে পারছেন না, আপনি 7 বছর গুনছেন। 7 বছর হলে আপনি তার অ্যাকাউন্ট অপারেট করার জন্য আইনি অধিকার পাবেন, পারবেন কিনা সেটা ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর সেটা পারবেন কিনা সেটা আরেক প্রশ্ন, অনেকেই পায় নাই। এবং নিগৃহীত হওয়ার নমুনা, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস পাঠ করি। আমি ওই অনুষ্ঠানটা ঘটনাচক্রে ছিলাম। একজন নারী তার গুম হওয়া হাজব্যান্ড সম্পর্কে বলছেন, আমার নাম নাসিমা আক্তার। কিসের পুলিশ? আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে। পুলিশের ডিসি আমার চিঠিটা একবারও পড়লো না, বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে নাকি কোথাও চলে গেছে। আমাদের কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে দুলে বলে আরে না, বাংলাদেশে কখনো গুম হয় না, ওনারা ঋণের দায়ে চলে গেছে, বিয়ে করেছে। এটা কতটা লজ্জার! আমার মনে হয় না এই সমাজে শ্বাস নেই। আমাদের এখন মেরে ফেলেন, তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে। আমার ঘরে কোনো উৎসব হয় না, আমার বাচ্চারা কখনো হাসে না। ঠিক আক্ষরিকভাবে এই কথাগুলো বলেছিলেন। পরে একটা পত্রিকা এসেছিল, আই কপিড দ্যাট, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। মানে মনে আছে না, বিয়ে করে পালিয়ে গেছে, গিয়ে খোঁজ নেন, পালিয়ে গেছে। মানে আপনার মানুষটাকে, একটা রাষ্ট্রের একটা বেসিক জায়গা হচ্ছে আপনি আপনার মানুষটাকে খুঁজে দেবেন, সেটা না করে আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন সেই জায়গায়। মানে এই সময়গুলোর মধ্য দিয়ে আমরা গেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলাও দরকার, কারণ আমরা এখন দেখছি যে এই যে অনেক দেরি হয়ে গেল, এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এত দেরি কেন হলো। নট অনলি দ্যাট, এই জিনিসগুলো ওয়েল প্রিজার্ভ থাকা দরকার ছিল। অনেকগুলো ছবি প্রেস উইং থেকে দেয়া হয়েছে, নতুন করে দেয়াল ভাঙার ছবি আছে, একদম ক্লিয়ার, নতুন করে প্লাস্টার করা হচ্ছে সেসব ছবি আছে, রং লাগানোর ছবি আছে। তার মানে এগুলোর বিকৃতি সাধন করা হয়েছে। এটা তো ঠিক না, এটা আমাদের ইতিহাসের অংশ, এটা থাকা দরকার ছিল, খুব ক্লিয়ারলি থাকা দরকার ছিল। কিন্তু না, এগুলো আসলে সেইভাবে রাখা গেল না। তারপরেও বেটার লেট দ্যান নেভার এটা আসলো। কিন্তু এই কথাটা আমরা একটু জানতেও চাইতে পারবো ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে মানুষকে আপনি কিভাবে আটকে না রাখতে পারেন। আপনি যে র্যাবের অফিসে এরকম ডিটেনশন সেন্টার, আপনি আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ডিটেনশন সেন্টার কেন? বেসিক একটু, মানে এখন আজকে মনে হবে যে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে সংবিধান পড়াচ্ছি। আমাদের সংবিধান লিখেছে আপনি যখন গ্রেফতার হবেন, কোনো গোয়েন্দা সংস্থা, মিলিটারি গোয়েন্দা সংস্থা আপনাকে গ্রেফতারই করতে পারে না, আপনাকে গ্রেফতার করবে পুলিশ। সংবিধান বলছে 24 ঘন্টার মধ্যে আপনাকে জানাতে না, কোর্টে নিয়ে যেতে হবে। এরপর আপনি রিমান্ড চাইতে পারেন, রিমান্ড হলে আপনার কাছে আসবে, আপনি তখন আপনার কাস্টাডিতে এসে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। অথচ এই দেশে এগুলো হয়েছে বছর বছর। এবং এরপর বাকিটা যদি যোগ করি, সেই মানুষগুলোর ন্যূনতম চর্চা। আজকে অ্যানিম্যালের রাইট নিয়ে কথা বলে, আমরা জানি কিনা জানি না, যে মুরগিকে যে ঝুলিয়ে নেওয়া হয় এটার বিরুদ্ধে কথা আছে। আপনি যে করতে পারেন না, উল্টো করে ঝুলিয়ে আপনি নিতে পারেন না। আপনি তাকে একটা ভাড়ের মধ্যে করে নেবেন, আপনি তাকে জবাই করবেন কোনো, কিন্তু আপনি টর্চার করতে পারেন না। টর্চার এত ভয়ঙ্কর ব্যাপার, আপনি পরিকল্পনা করে, কি জিঘাংসা, কি বিভৎসতা, এগুলো তো আসলে হয়েছে ওই সময়গুলোতে। সো আমাদের জায়গা থেকে আমরা আসলে মনে চাই যা যা ঘটেছে এবং এগুলোর একটা ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা প্রায় বলি না যে আমাদের ভবিষ্যতে ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচারের কথা এখন আমাদের কনস্টিটিউশন কমিশন আমাদের মূলনীতি করার কথা বলছে, আর এটা তো আগে আমাদের ঘোষণাপত্রেই ছিল। সো এই ঘটনাগুলোর যদি আমরা ন্যায় বিচার করতে না পারি, বাংলাদেশে আর কোনো খুনিকে, ধরুন আজকের বাংলাদেশে একজন খুন করেছে, এই সব অপরাধের যদি বিচার আমরা করতে না পারি, কোনো খুনিরও বিচার করার, সাধারণ খুনির কথা বলছি, আমাদের কোনো রাইট আছে বলে আমার মনে হয় না।
সো এখন এগুলো বেরিয়েছে, সুষ্ঠু তদন্ত এবং খুব দ্রুত দায়ীদের বিচার। আরেকটা কথা বলেছেন, সারা দেশে এই ধরনের গড় রয়েছে, অনেক সংখ্যাটা তো বিরাট বলছেন, সম্ভবত 800-900 এরকম নাকি হতে পারে, চিন্তাই করা যায় না। তো যেটা বলছিলাম যে ওনাদের কাছে, ওনাদের এখানে ডিটেনশন সেন্টার কেন? আপনার তো কোনো অধিকারই নেই কোনো মানুষকে আপনার কাস্টাডিতে নেওয়ার। কিন্তু না, এগুলো হয়েছে, আমরা জানতাম এগুলো হয়েছে, এগুলো হয়েছে হয়। তাও কিছু মানুষ শেষ পর্যন্ত ফিরে এসছে, তাদেরকে পাওয়া গেল। 3,500 মানুষের মধ্যে বিরাট একটা অংশ ফিরে আসেনি, আর আসবেন না হয়তো, এবং এখনো নিশ্চিতভাবে জানেন। আমি নামই বলি, মিস্টার ইলিয়াস আলী। আমরা কোথাও কোনো একটা ভিডিও একবার ছড়িয়ে পড়েছিল, কেউ একজন তাকে হত্যা করা হয়েছে বলে উনি ছিলেন বলে বলছেন, কিন্তু তার পরিবার কি তাতে কনভিন্সড হবে? উনি তো ডেড বডি দেখেন নাই, মুক্তিযুদ্ধের পর এই ঘটনা কিন্তু অনেক হয়েছে। অনেক মা তার সন্তানের সাথে, যে সন্তান যুদ্ধ করতো, এসে জানিয়েছে যে আপনার ছেলে কিন্তু মারা গেছে, বাবাকে বলছে মারা গেছে, কিন্তু তারা না, যেহেতু ডেড বডিটা দেখে নাই, তাদের মধ্যে কোথাও একটা অবিশ্বাস আছে, তারা এই অবিশ্বাস করতে চেয়েছে, আশা থাকে ফেরত আসবে, কিন্তু এরা জানতেও পারছে না। আমরা কি চিন্তা করতে পারি, কি অসভ্যতার মধ্যে দিয়ে, কি বর্বরতার মধ্যে দিয়ে আমরা গেছি এতগুলো বছর।